1513 সাল ভারত মহাসাগরের উত্তাল জলরাশি পেরিয়ে পর্তুগিজ যুদ্ধজাহাজগুলো তখন একের পর এক দখল করে নিচ্ছে গুরুত্বপূর্ণ বন্দর। ইউরোপের এক ছোট্ট দেশ পর্তুগাল ধীরে ধীরে পরিণত হচ্ছে সমুদ্রের নতুন সম্রাটে। ঠিক সেই সময় ভারতের উপকূলে বসে একটি মানুষ একটি চিঠি লিখছিলেন। তিনি ছিলেন পর্তুগালের সবচেয়ে ভয়ঙ্কর নৌসেনাপতি আফোনসো দে আলবুকার্ক। চিঠিটি পাঠানো হয়েছিল পর্তুগালের রাজা প্রথম মানুয়েলের কাছে। কিন্তু এটি ছিল না কোনো সাধারণ সামরিক প্রতিবেদন। এটি ছিল এমন একটি পরিকল্পনা যা সফল হলে হয়তো মুসলিম বিশ্বের ইতিহাস সম্পূর্ণ ভিন্নভাবে লেখা হতো। ভাবুন, একটি ইউরোপীয় নৌবাহিনী লোহিত সাগরে প্রবেশ করবে, তারপর জেদ্দা আক্রমণ করবে, সেখান থেকে অগ্রসর হবে মক্কা ও মদিনার দিকে। ঐতিহাসিক কিছু সূত্র অনুযায়ী আলবুকার্ক এমন পরিকল্পনার কথাও লিখেছিলেন যে ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলোর ওপর আঘাত হেনে মুসলিম বিশ্বকে মানসিকভাবে ভেঙে দেওয়া হবে। ইতিহাসবিদদের মধ্যে এই পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা নিয়ে বিতর্ক থাকলেও তার চিঠিগুলোতে মক্কা ও লোহিত সাগর অঞ্চলে অভিযান চালানোর আকাঙ্ক্ষার উল্লেখ পাওয়া যায়। প্রশ্ন হল, সেই সময় কে থামাতো এই আক্রমণ? মক্কা ও মদিনার রক্ষক ছিল মিশরের মামলুক সালতানাত, কিন্তু তাদের ছিল না এমন কোনো আধুনিক নৌবাহিনী যা ইউরোপের কামানবাহী যুদ্ধজাহাজের সামনে দাঁড়াতে পারত। অন্যদিকে পর্তুগাল ইতোমধ্যেই আফ্রিকার উপকূলে শক্ত ঘাঁটি তৈরি করেছে, ভারতের গোয়া দখল করেছে, আরব সাগর ও ভারত মহাসাগরের বাণিজ্য পথে আধিপত্য বিস্তার শুরু করেছে। মনে হচ্ছিল তাদের সামনে দাঁড়ানোর মতো কেউ নেই। কিন্তু ঠিক তখনই হাজার হাজার কিলোমিটার দূরে কনস্ট্যান্টিনোপলে সিংহাসনে বসেছেন এমন এক শাসক যাকে নিজের লোকেরাই ডাকত ইয়াভুজ নামে, অর্থাৎ ভয়ঙ্কর, নির্মম, অদম্য। একজন মানুষ যিনি বিশ্বাস করতেন একটি সাম্রাজ্য টিকিয়ে রাখতে কখনো কখনো ব্যক্তিগত অনুভূতির চেয়ে রাষ্ট্রের অস্তিত্ব বড় হয়ে দাঁড়ায়। তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের নবম সুলতান, ইয়াভুজ সুলতান সেলিম। কেউ তাকে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর শাসকদের একজন বলেন, আবার অনেক ইতিহাসবিদ মনে করেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়া এবং অটোমান সাম্রাজ্যকে বিশ্বশক্তিতে পরিণত করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল এই মানুষটির। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাত্র ৮ বছরের শাসনেই কিভাবে তিনি এমন একটি সাম্রাজ্য গড়ে তুললেন যার প্রভাব কয়েক শতাব্দী ধরে বিশ্বের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে? কিভাবে একজন রাজপুত্র নিজের বাবার বিরুদ্ধে যুদ্ধ করলেন? কেন নিজের ভাইদের মৃত্যুদণ্ড দিলেন? কিভাবে পরাজিত করলেন সেই শাহ ইসমাইলকে যাকে তখন প্রায় অজেয় মনে করা হতো? কিভাবে অটোমানদের হাতে এলো কায়রো, মক্কা, মদিনা এবং খিলাফতের নেতৃত্ব? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি ইয়াভুজ সুলতান সেলিম ইতিহাসের মঞ্চে না আসতেন, তাহলে আজকের মধ্যপ্রাচ্যের মানচিত্র একই রকম থাকত? আজকের এই ডকুমেন্টারিতে আমরা অনুসরণ করব এমন এক মানুষের জীবন যিনি একই সঙ্গে ছিলেন বিতর্কিত, নির্মম, অসাধারণ সামরিক কৌশলী এবং ইতিহাসের অন্যতম প্রভাবশালী সুলতান। এটি শুধু একজন শাসকের গল্প নয়, এটি এমন এক সময়ের গল্প যখন ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং সমগ্র ইসলামী বিশ্বের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছিল যুদ্ধক্ষেত্রে। আর সেই গল্প শুরু হচ্ছে এখন। পরবর্তী পর্বে আমরা দেখাব কিভাবে শান্তিপ্রিয় সুলতান দ্বিতীয় বায়েজিদের শাসনামলে অটোমান সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে, কেন যুবরাজ সেলিম নিজের বাবার বিরুদ্ধেই বিদ্রোহ করেন এবং কিভাবে জ্যানিসারিদের সমর্থনে তিনি ইতিহাসের সবচেয়ে ড্রামাটিক ক্ষমতা দখলের ঘটনাগুলোর একটি ঘটান।